আল্লাহ নবীর নওয়াজ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকাশে আপনার যেন পত্র আসবে এ খবর হয়ে গেল। আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদা থাকলো না, কুফার সরজমিনে এসে আপনার যেন নওমান বিন বাশিরকে গদি থেকে নামায়া দিল। নওমান বিন বাশির আমার রাসূল প্রেমিক রাসূল ভক্ত মানুষ ছিল। উনি বলছেন বলে গদি ছাড়বো তবু ভালো ইমাম দেব না। গদি ছেড়ে দিল আর সেই গদিতে বসে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একেবারে যে ভাষণটা আপনার দিয়েছিল সে বলল, শোনো আমার সঙ্গে যদি তোমরা কঠোরতা করো তোমাদের সঙ্গে আমি কঠোরতা করব, আমার সঙ্গে যদি তোমরা নম্রতা ভদ্রতা করো আমি তোমাদের সঙ্গে নম্রতা ভদ্রতা করব। শুনে রেখো খবরদার আজ থেকে ইমাম মুসলিম বিন আকিল যদি তোমাদের কারো বাড়িতে থাকি আর যদি তোমরা খবরটা মারে না দাও তোমাদের বাড়িটা আমি পুড়ে ছারখার করে দেব। শোনো গো খবরদার তোমরা কেউ যেন আশ্রয় দেবে না, আমারে দেবে গো খবর, আমি মুসলিম বিন আকিলের সঙ্গে কথা বলবো। কিন্তু নবী প্রেমিক তারা দেয় না। নওমান বিন বাশির আপনার যেন বলল উনি তো আছেন আপনার মুখতারের বাড়িতে, ওনাকে নিয়ে আপনার যেন হানি বিন ওরওয়ার বাড়িতে চলে গেলেন। হানি বিন ওরওয়ার কাছ থেকে বিরাদার ইসলাম মুআজ্জার সময় না হাজরাত উনি দুই ছেলেকে, যে দুই ছেলের জীবনী বলবো, উনি দুটো ছেলে যার নাম হলো মুহাম্মদ আর ইব্রাহিম, দুটো ছেলেকে সঙ্গে করে নিয়ে হানি বিন ওরওয়ার বাড়ি থেকে আবার চললেন কোথায়? কুফার সরজমিনে। কেননা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদও গিয়েছিল, হানি বিন ওরওয়াকে পাকড়াও করে জেলখানায় ভরে রেখেছিল। উনি বাড়ি ছেড়ে আপনার যেন সোজা চলে গেল রাতের অন্ধকারে। বাবা কেউ সঙ্গ দেয় না, আপনার যেন কেউ কাছে নেয় না। যারা বায়াত গ্রহণ করেছিল, যারা স্বীকার করেছিল তারা বাবা পালিয়ে গেল। কান্দে আল্লাহ, আয় আল্লাহ কুফার সরজমিনে এত ভয়ানক এখনো চলে, কেউ আমাদের আশ্রয় দেয় না, কেউ আমাদের থাকার জন্য জায়গা দেয় না। তবে কুফায় হয়তো শহীদ হয়ে যাব, কুফায় হয়তো দুনিয়া ছেড়ে দেব, আমার কোনো আফসোস হবে না, আমার কোনো দুঃখ হবে না। তবে আল্লাহ আমি যে নবী মুস্তাফার নওয়াসা ইমাম হুসাইনকে আজকে যেন চিঠি দিয়ে দিয়েছি, সেই চিঠি চলে গিয়েছে। ওই চিঠি পত্রখানা পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কুফার সরজমিনে চলে আসে তাহলে ওনাকেও রাখবে না। কেমন করে নিষেধ করব, কোথায় যাব, কাকে আর যে জানাবো? ভাই রে কতল করবে আমাদের করিস, কিন্তু ইমাম হুসাইন যেন না আসে, খবর কোথায় দেব? বড় চিন্তা নিয়ে দুটো ছেলেকে রাতারাতি বাবা চলে যায়। কোথাও আপনার যেন আত্মগোপন করে থাকবে, কোথায় যেন আশ্রয় নেবে চিন্তা করলো। একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে গিয়ে বাবা আশ্রয় নিল। নেওয়ার পরে ওই বাড়ি বলার নাম হলো কাজী সুরাইয়া। কাজী সুরাইয়াকে ডাক দিয়ে বলে, কাজী সুরাইয়া ভাই গো একটু এসো। কাজী সুরাইয়া আপনার যেন নবী প্রেমিক মানুষ ছিলেন, তিনিও দেখে আপনার যেন কাছে নিয়ে আসা হলো। কাজী সুরাইয়ার হাতে হাত দিয়ে বলছে, ভাই গো কুফার অবস্থা ভালো না, তবে আমার দুটো সন্তান আমার সঙ্গী হয়ে আছে, যারা নাবালক ছেলে সাবালক হয়নি। গো ভাইয়া এই ছেলে দুটোকে আমি হাতে সঁপে দিলাম, আমি যদি কোথাও হারিয়ে যাই, আমি যদি কোথাও শহীদ হয়ে যাই রকমের আপত্তি চলবে না। তবে ভাইয়া আমার ছেলে দুটোকে কোন কৌশলে কোন রকম করে ওই মদিনার সরজমিনে পাঠায়া দিয়েন। কাজী সুরাইয়া বলল, ও নবী বংশের সন্তান, আমি আপনার চেষ্টা করে যাব ছেলে দুটোকে কেমন করে মদিনার সরজমিনে পাঠানো যায়। আশ্রয় দিল রাতের অন্ধকারে বাবা। উনি আশ্রয় আপনার দেওয়ার পরে আপনার ছেলে দুটোকে মুসলিম বিন আকিলে রেখে আপনার যেন বাড়ি থেকে বের হয়ে গেল। বলল বেটারে এদের হেফাজতে থাক, এদের কাছে থাক,
আমি যদি কোনো সময় আসি তোদের নিয়ে চলে যাব। রাতের অন্ধকারে চলে আর যেতে যেতে দেখলো এমন একটা বাড়ি দেখা যায় বাবা, ওই বাড়িটায় অন্য কেউ নয়, একটা লম্প জ্বলতে আরম্ভ করেছে, ডিভি জ্বলে, একটা হারিকেল নিয়ে দাঁড়িয়ে কেউ যেন আছে মনে হলো। কেউ আপনার জানালা খুলে না, দরজা খুলে না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের ভয়ে ডরে মুসলিম বিন আকিল চিন্তা করে, আল্লাহ অন্ধকারে কাউরি দেখা যায় না, কেউ বাড়ি থেকে বের হয় না, আমি কার সঙ্গে কথা বলবো? যিনি দাঁড়িয়ে আছেন তিনি হয়তো আমার বিরুদ্ধে হয়তো আছেন, আমাকে হয়তো তালাশ করছেন, খোঁজ করছেন। বিরাদান ইসলাম মুআজ্জাদ সামাইনে হাজরাতে বার করলেন কি উনি আপনার যেন চলে গেলেন, যা হবে একবার দেখা যাক। রাতের অন্ধকারে ওই মহিলাটার কাছে গিয়ে বাবা আপনার যেন তাকায়া দেখে একজন মহিলা, তিনি দাঁড়িয়ে রয়েছেন যার নাম হলো তাওয়া। মহিলাটা সে আপনার রাতে আপনার হরিকেল নিয়ে দাঁড়িয়েছিল, তার কারণ হলো তার একটা বেটা ছিল যার নাম হলো বিলাল। ওই বিলাল আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘোষণা শুনেছিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছিল যে মুসলিম বিন আকিলকে আমাকে ধরে এনে দিতে পারবে তার জন্য আমি পুরস্কার দেব, তাকে আমি পুরস্কৃত করব। বিলাল পুরস্কৃত হওয়ার জন্য, পুরস্কার পাওয়ার জন্য রাতের অন্ধকারে তালাশ করছিল, বাড়িতে আসে না। আর জনম দুঃখিনী মা ওই বেটার জন্য হরকেল নিয়ে দাঁড়িয়ে আছে। মা মনে করলো বেটা আসবে, আর এদিকে বেটা নয়, মুসলিম বিন আকিল গিয়ে হাজির দিয়েছে হরকেল তালায়া আপনার যেন দেখতে আরম্ভ করলো কি তাকায়া দেখে ওটা বেটা নয়, কিন্তু আল্লাহ পাক এমন একটা মানুষকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে, যেই ছেলেটা যেই মানুষটার নুরানি চেহারা। ওই মহিলাটা দেখার পরে বলছে, বলে বাবা অন্ধকার জানো তোমার চেহারায় আলোকিত হয়ে যায়, বাবা তুমি কে বলো? মুসলিম বিন আকিল বলে, এই মহিলা অন্ধকার রাত্রিতে কানে দাঁড়িয়ে কেন? হরিকেল নিয়ে সেই মেয়েটি বলল, বলে বাবা আমি আমার বেটার জন্য দাঁড়িয়ে আছি, বেটা আমার বাড়ি আসেনি, বেটা আমার কাছে আসবে, আমার বাড়িতে আসবে, বেটা আসেনি বলে দাঁড়িয়ে আছে। এবার আপনার মেয়েটি বলল, তুমি কে, তোমার পরিচয়টা একটু দেওয়া যাবে না? এবার বলছেন উনি, আমার নাম হলো মুসলিম বিন আকিল, আমি আকিলের ছেলে। যেমনই কথা বলা হলো, ওগো মা, মা বলে ডাক দিয়ে বললেন, আমাকে আজকে যেন খোঁজাখুঁজি করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আমার জন্য পুরস্কার ঘোষণা করেছে। যেমন এই কথা বলা গো, ওই মেয়েটি বলল, বাবা আমরা শুনেছি, তবে শোনো তুমি আজকে জানো রাতের অন্ধকারে কোথায় যাবে রে? উনি বলছেন, বলে মা ওগো চাচি জান, আমি কোথায় যাব, কোথায় একটু আত্মগোপন করব? সকাল হলে আমি দিনেরটা রাত্রি, দিনেরটা লুকায়া থাকবো, রাত্রি হলে আবার কোথাও চলে যাব। মেয়েটি মনে করলো, আল্লাহ এই একটা সুযোগ পেয়েছি, আমি যেন কিছু সেবা করে নেই। কারণ হলো আগলে বায়াত নবী বংশের যদি একটু সেবা করা যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে ভালোবাসবে। কেন কোরআন বলে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনি ঘোষণা করে দিন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান, আমি যেই সমস্ত দিয়ে কি জিনিস কিছু দিয়েছি তার জন্য আমি কিছু চাই না, শুধু চাই ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আহলে বায়াতের জন্য কুরবান হয়ে যায়, মহব্বত করে যায়, দ্বীন ইসলামের জন্য কুরবান হয়ে যায়। মুসলমান আমার ভাইয়েরা, এই চিন্তাই মহিলাটা বলল, বলে ওগো তুমি না আহলে বায়াত, এসো। বাড়িতে নিয়ে চলে গেল, সুন্দর করে খাবার নিয়ে এসে দিয়ে বলে, ও বেটা শোনো, তুমি যখন আমাকে চাচি বলে ডাক দিয়েছ, তোমাকে আমি বেটা বলে ডাক দি, খবরদার বাড়িতে আওয়াজ করবে না, কোথাও যেন যাবে না। ও বেটা শোনো, তুমি সুন্দর করে খাবারটা আরামে খাও, পানিটা পান করে একটু আশ্রয় নিও, রাত্রিটা তুমি ঘুমিয়ে যাও, সারাটা দিন আমার বাড়িতে থেকে যাবে, আবার সন্ধ্যা হলে তোমাকে আমি পথ একটা দেখায়া দেব।
এত ভালো মানুষ, এত সুন্দর কথা গো, এত সুন্দর ভাবে কথা বলল, কিন্তু মহিলা সে যেন সুন্দর করে খাবার দেয়া আপনার যেন বিছানায় শোয়া দিল। ইমাম মুসলিম বেলাকিল সে যেন ওই বিছানায় আপনার যেন শুয়ে গেলেন। আবার জনম দুঃখিনী মা ওই তাওয়া মেয়েটি আপনার যেন সঙ্গে সঙ্গে কি করলেন, ওই তাওয়া মেয়েটি আপনার যেন একটা কাজ করলেন, বলে কি হরকেল নিয়ে দাঁড়িয়ে আছেন বেটার জন্য। এবার বেটা বিলাল সে আপনার যেন এসে হাজির দিয়ে ফেলল। মার কাছে বেটা যেমনই চলে আসা, বেটা বলছে ওগো মা তুমি এত রাত্রিতে দাঁড়িয়ে আসো। বেটা রে আমি তো তোমার জন্যই দাঁড়িয়ে আছি বেটা, তুমি এত রাত করে ফেললে কেন বলো। বেটা বলে মাগো আজ এমন একটা ঘোষণা হয়েছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বড় একটা ঘোষণা দিয়েছে। বলে কি ঘোষণা দিয়েছে? বলে আমাদের শহরে মুসলিম বেনাকিল নবী বংশের একটা ছেলে এসেছে, তাকে যদি ধরিয়ে দেওয়া যায় অনেক পুরস্কৃত হয়ে যাব, অনেক আমাকে পুরস্কার দেবে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে কে সেটা? বলে মুসলিম বিন আকিল। মা বলে বেটা শোন, ওটা না নবী বংশের সন্তান? বলে হ্যাঁ। বলে হুসাইনের চাচতো ভাই? বলে হ্যাঁ। বলে বেটা রে ওকে যদি ধরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাতে দেওয়া হয় তাহলে তোর জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। মা কি বলছে? খবরদার দিবি না। মা না বিপক্ষে আর বেটা হলো নাবির বিপক্ষে। ওই বেটা আপনার যেন বলছে, বলে মা গো এই কথা কেন বলছো? মা বলে বেটা রে এই কথাই কারণে বলি শোনো। বলে ওটা নবী বংশের সন্তান, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি ফুল বলেছে। শোনো খবরদার ওই চিন্তা বেরেনে আনবে না। বেটা বলল মা আমি যে থাকতে পারছি না, পুরস্কার ঘোষণা করেছে আমি নেব। মা গো তুমি আমাকে বাধা দিও না। মায়ের কথা শুনলো না, এবার বাড়ি চলে গেল। মা আপনার যেন চিন্তা করে আল্লাহ আমার বেটা আজকে তার দুশ্মন হয়েছে, আমার বেটা তার দুশ্মনী করে যায়, আর আমি আজকে তাকে যে বাড়িতে আশ্রয় দিয়ে রেখেছি সে বাড়িতে ঘুমিয়ে আছে। চিন্তা করে সময় যদি জেনে যায় আমিও তো আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব। বলে না না না। সঙ্গে সঙ্গে উনি আপনার যেন কি করলেন দেখেন, বেটাকে তাড়াতাড়ি করে খাবার খাওয়ায়া বেটাকে আপনার যেন দ্বিতীয় ঘরে আপনার যেন আরাম করতে দিল। বেটার আপনার যেন ঘুম হয় না। মুসলিম বিন আকিল তার ব্রেনে রয়েছে তাকে কেমন করে ধরবো, তাকে কেমন করে আপনার নিয়ে যাব, এইরকম করে। আর মা জননী চিন্তা করে, বলে বাদ যদি আমার বেটা জেনে যায় আমার বাড়িতে মুসলিম বিন আকিল আছে তাহলে হবে না। বিরাদার তাকে যে ধরিয়ে দিবে বলে ওনার আপনার যেন বড় একটা চিন্তা রয়েছে। উনি আপনার যেন ঘুমাতে পারেন না, বেটা ঘুমায় না, আপনার যেন জনম দুঃখিনী মা ঘুমায়। মা ওঠা কপাড়া করে আপনার যেন চলাফেরা করে। বেটা বেলাল বলল মা তুমি এত রাত্রিতে কি করো, ঘুমাও না কেন? বলো বলো আজকে এত রাত্রিতে তুমি আজকে চলাফেরা কেন করছো বলো। জনম দুঃখিনী মা বলল বেটা আমি চিন্তা করতেছি তুমি হয়তো কখন রাত্রি অন্ধকারে উঠে চলে যাবে মুসলিম বিন আকিলকে তালাশ করতে, তাই আমি দেব না মনে করে একটু যেন ঘোরাঘুরি করে। বেটা তুমি ঘুমিয়ে যাও আর তুমি আমারে বকায়ও না। বেটা ঘুমায় না, কিন্তু বিরাদার মার আপনার যেন চলাফেরা দেখে সন্দেহ হয়ে গেল। বলছে মা এত রাতে কেন এভাবে ঘুরে, কোনোদিন ঘুরে নাও। এবার আপনার যেন বিছানা থেকে উঠে গেল। সন্দেহ মুলুক বাবা কাজ আপনার খুব কঠিন জিনিস। এবার মাকে বলে মা তুমি একটু আরাম করো গা। এই আরাম মাকে করতে বলে দ্বিতীয় ঘরের দিকে আপনার ফলো করলো। মনে হয় কেউ আছে, মা নবী প্রেমিক মানুষের মতো কথা বলে। তাকায়া যেমন দেখো আপনার যেন ওই ঘরে অন্য কেউ নয়, আমার নবী মুস্তাফার নওয়াসার চাচতো ভাই যার নাম হলো মুসলিম বিন আকিল, তিনি আপনার যেন শুয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ।
বেলাল বলল, মা এতক্ষণ পর্যন্ত তুমি আমারে বলো না বলো না, আজকে তুমি শিকার আমার বাড়িতে করে রেখেছো, আমাকে শুধু হয়রানি করাও, আমাকে শুধু খাটুনি করাও, আমাকে শুধুমাত্র ভোগা দিতেছো। ওগো মা, এই যে লোকটাকে তুমি কখন ধরেছো, এই লোকটাকে কখন ধরে রেখেছো বলো। জনম দক্ষিণী মা বলে, বেটারে আমি তোর জন্য বদদুয়া দিয়ে দেব, যদি ওই ছেলেটার কোনো ক্ষতি হয়ে যায়। বেটা বলছে বলে, মা শুনবো না। তাড়াতাড়ি করে ইবনে জিয়াদের দরবারে খবর হলো। ইবনে জিয়াদ খবর পেয়ে গেল ওই বেলালের বাড়িতে, তাওয়া মহিলাটার বাড়িতে যেন লুকায়িত আছে মুসলিম বিন আকিল। এবার আপনার যেন চতুর্দিক থেকে ঘেরাও করতে লাগলো। বেরাদার তিনি বললাম বর্ষা নিয়ে চলে আসলো। মুসলিম বিন আকিল বিছানা থেকে আপনার যেন আওয়াজ হয়ে গেল, চতুর্দিকে ঘোড়ার আওয়াজ যেন আপনার পায়ে চলতে আরম্ভ করেছে। ঘোড়ার পা আওয়াজ আপনার যেন করে যায়। উনি তাকায়া দেখে আপনার অন্য কেউ নয়, ইবনে জিয়াদের লোকেরা ঘোরাঘুরি করতে আরম্ভ করেছে। তাওয়া মহিলা বলল, বেটা শোনো, আমাকে একটু ক্ষমা করো, তোমাকে আমি রাখতে পারলাম না, কারণ আমার বেটা আমার সঙ্গে বড় বদমাইশি করেছে, আল্লাহর সঙ্গে আপনার যেন বদমাইশি করে ফেলল। কারণ হলো একটাই, আমি মা জনম দুঃখিনী হওয়ার পরেও আমার কথা শুনল না। আল্লাহ পাকের নবী বলেছেন মহব্বত করতে করল না, আল্লাহ মহব্বত করতে বলেছে করল না। তবে বেটা রে, আমাকে ক্ষমা করে দিও। মুসলিম বিন আকিল বললেন, চাচি গো, ওগো চাচি শুনে রাখুন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, শুধু তাই নয়, আপনি যে আমাকে আশ্রয় দিয়েছেন, আমাকে মহব্বত করেছেন, তার জন্য কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর কাছে আপনার শাফাতের জন্য আরজি জানিয়ে দেব। মুসলমান আমার ভাইয়েরা, এর জন্য নবী প্রেমিক হতে হয়, নবীর বংশের প্রেমিক হতে হয়, হুসাইনের বংশের প্রেমিক হতে হয়। মুসলমান এগিয়ে যাই চলুন। এবার মুসলিম বিন আকিল চিন্তা করলেন, আমাকে ঘেরাও করেছে, আমাকে মারবে তারাও, আমাকে আজকে তীর বললাম বর্ষা মারবে, হাতে আপনার রয়েছে তলোয়ার। উনি চিন্তা করলেন, যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি লড়াই করে যাব, আমি তাদের হাতে আপনার যেন আত্মসমর্পণ করব না। এই বলে আপনার যেন তলোয়ার নিয়ে বেরিয়ে আসলেন। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এক এক করে করে আপনার যেন বাঘের মতো করে উনি ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যুদ্ধ করেছিলেন। তবে এক নয় দুই নয়, উনি 3 দিন ধরে যুদ্ধ চালিয়ে যায়। 3 দিন ধরে যুদ্ধ চালানো হলো। 3 দিন আপনার যেন যুদ্ধ করে পিপাসায় কাতর হয়ে অনাহারে উনি আপনার যেন চলতে পারেন না, তলোয়ার চালাতে পারেন না। এবার উনি একটা দেওয়ালের কিনারায় মাথা লাগিয়ে দিয়ে আপনার যেন হাত ছেড়ে দিয়েছে, হাত চলে না। 3 দিন ধরে অনাহারে যদি একটা মানুষ পিপাসিত হয়ে থাকে, ওই মানুষটা কেমন করে চলবে বলুন? আমরা হলে পারবো? সম্ভবই নয়। 3 দিন ধরে যখন উনি এইভাবে চলতে আরম্ভ করলেন, 3 দিন পর যখন দেওয়ালে সেটে গেলেন, আর চলে না। আপনার বেঈমানের দলেরা আপনার যেন একটা তিল মেরে দিল, তিলটা লাগবে তো লাগ, কপালে মেরেছে, আর কপাল আপনার যেন ফুটো হয়ে গেল, কপাল দিয়ে রক্ত ঝরঝর করে ঝরে গেল। আপনার উনি দাঁড়িয়ে গেলেন, উনি তো আপনার তীর খেয়ে নিয়ে আপনার যেন বসে গেলেন, কোনো কথা বললেন না। মুসলমান আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ওনাকে আপনার যেন হাতে করে পড়ে দেওয়া আপনার পড়ে দেওয়া হয়েছে। উনি সঙ্গে সঙ্গে মনে করলেন আমাকে কায়েতখানায় হয়তো বন্দী করে দেবে। এবার বেঈমানের দলেরাও আপনার হাতে বেড়ি দিয়ে নিয়ে যেতে আরম্ভ করলো। রাস্তার মাঝে একটা মহিলা, সে আপনার যেন পানি তুলতে আরম্ভ করেছে। কুয়া থেকে পানি তুলে ওই কুয়ার পানি দেখে 3 দিনকার পিপাসিত মানুষ কেমন পানির জন্য ছটফট করবে বলুন? কিন্তু মুসলমানের ছেলেরা, আমাদের কিছু আছে যারা পিপাসা লাগলে তারা মদ পান করে। আপনাদের এলাকায় মদ পান করা ছেলে নাই না? আছে না? মুসলমান আমার ভাই না, যারা মদ পান করে এরা দেখেন গা মেলাতেও আছে। কান করে শোনো, ভাইকেও যদি মদ পান করে থাকো, তোমার মদ পান করার চাইতে কুকুরের পায়খানা খাওয়া ভালো ছিল। মদ পান না করে যদি অবলা জানোয়ার তার যদি পায়খানাটা কোনোদিন খেত,
তাও ভালো হতো। বলে কেন? মদ পান করে বউ তালাক দেয়, কিন্তু পায়খানা খেলে বউ তালাক দিত না। দিত? এদেরকে হাজারো বললে শুনবে না। মুসলমান আমার ভাইরা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। বন্ধু আমার ভাইরা, এবার মুসলিম বিন আকিল চোল পেতে দিয়েছেন, দুই হাত বেড়ে দিয়েছেন, আর বলেন চাচি এক ঢোক যদি পানি দেওয়া যায় জানে তৃপ্তি পেয়ে যাবে। ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় আমি যেন 3 দিন ধরে যুদ্ধ করে গিয়েছি, 3 দিন পরে পানি আপনার যেন চাইছেন। মহিলা আপনার যেন এক চোল পানি দিয়ে দিলেন, পানিটা আপনার যেমনই পান করবে বদমাইশের রাম হাত থেকে পানিটা ফেলে দিল, পানি আপনার যেন পান করতে দিল না। আবার যেন পানির জন্য আবার আবেদন করা হলো, আবার পানি দিয়ে দিল। যেমনই পানি দিয়েছে মুসলিম বিন আকিলের হাতে আপনার যেন পানি, এক ফোঁটা কপালে রক্ত পড়ে গেল, পানি পান করা হলো না। উনি আপনার যেন পানি ছেড়ে দিলেন। উনি মনে করলেন না আমাদের নসিবে আর পানি নাই, আমরা আর পাবো না। হাত ধরে নিয়ে চলে গেল। যাওয়ার পরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে হাজিরি করে দিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে শোনো, আজ একে কায়েদখানায় বন্দি করে দাও, আর বলে দাও যেন ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে না। আর যদি না করে তাহলে পরে তাকে বেতের কড়া মারো, আঘাত করো, আর তাকে সেখানে করে এইভাবে মেরে মেরে হত্যা করে দাও। আমার মুসলিম বিন আকিলকে বলা হলো আর দেরি না করে তাড়াতাড়ি করে ইয়াজিদের নামে বায়াতটা নিয়ে নিতে হবে, যদি না নাও তাহলে বড় অসুবিধায় পড়তে হবে। উনি বললেন ইয়াজিদের নামে বায়াত আমি নিতে পারবো না, তাতে আমার জীবন যদি চলে যায় তাতেও ভালো। কায়েতখানায় রাখা হলো। সকাল সন্ধ্যা আপনার যেন চামড়ার বেতের আঘাত করা হয়। উনি আপনার যেন কাঁদছেন, আল্লাহ আমাকে তুমি ধৈর্য ধারণ করার শক্তি দান করো। এইরকম করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চলে যায়। মুসলিম বিন আকিলকে আপনার যেন 1-2 করে করে 1 সপ্তাহের মতো আপনার যেন রাখা হলো। উনি কোনো মতে বায়াতে আপনি রাজি হলো না। এমন সময় আপনার যেন তাড়াতাড়ি করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, শোনো ওই মুসলিম বিন আকিলকে আর কায়েতখানায় রাখা যাবে না, কায়েতখানায় বন্দী করে রাখা যাবে না। অতি তাড়াতাড়ি করে মুসলিম বিন আকিলকে ওই 2 তলা ছাদের উপরে তুলে নিয়ে গিয়ে গর্দানটা মস্তকটা আলাদা করে দাও, ধরটার সঙ্গে আলাদা করে দিয়ে 2 তলা থেকে নিচে ফেলে দাও, যাতে করে সমাজ জনগণ জানতে পারবে বলে ইয়াজিদের বিরোধিতা করলে তাদের পরিণামটা কি হয়। মুসলমান আমার ভাইরা সঙ্গে সঙ্গে জল্লাদ করলো কি আপনার যেন মুসলিম বিন আকিলকে ছাদের উপর আপনার যেন তুলে নিয়ে চলে গেল। ছাদের উপরে তোলা হয়ে গেল। মুসলিম বিন আকিল অনুরোধ করে বলেছিলেন, ভাইয়া আমাকে মারো, কতল করে দাও, কোনো অসুবিধা নাই, আমাকে শহীদ করে দাও, আমার কোনো যায় আসে না। একটা অনুরোধ করব, তুমি কি আমার অনুরোধটা রাখবে বলো। বলে কি অনুরোধ? ওনার কাছে আপনার যেন যে তলোয়ারটা ছিল ওই তলোয়ারটা দিয়ে দিলেন। আর জল্লাদকে বলে শোনো, শুধু তাই নয় হাতের আঙ্গুঠি দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, ভাই তুমি আমাকে কতল করে শহীদ করে দাও, তুমি আমাকে যেটাই করো না কেন আমি সহ্য করে নেব। তবে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার সরজমিনে আসার জন্য হয়তো রওনা দিয়ে দিয়েছেন। অনুরোধ করে বলি, আমার যদি চারওয়ালটা বিক্রয় করে দাও, আংটিটা বিক্রি করে দাও, অনেক টাকা তুমি পেয়ে যাবে, এই টাকাটা তুমি নিয়ে নেবে। আর ইবনে জিয়াদকে তুমি বলবে না, আর আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসতে দেবে না। যেই খবরটা তুমি যে কোনো কৌশলে পৌঁছে দিও বলে মুসলিম বিন আকিল শহীদ হয়েছে, ওগো ইমামে হুসাইন আপনি কুফার সরজমিনে আসবেন না। জল্লাদ বলল ঠিক আছে। এই বলে আপনার যেন আঙ্গুঠি নেওয়া হলো, বিরাদার তলোয়ার নেওয়া হলো। নেওয়ার পরে আপনার যেন কথা দিল, কিন্তু হলো না। মুসলিম বিন আকিল বলল আমাকে শহীদ করে দেবে, করে দিও, কোনো যায় আসে না, মাত্র 2 রাকাত নামাজ আমাকে পড়তে দাও। শহীদ হবেন বলছেন নামাজটা আমাকে পড়তে দাও।
মুসলমান নামাজে গুরুত্ব নাই, আমাদের নামাজে কোনো ধ্যান নাই, নামাজের দিকে আমাদের বেরেন নাই। ও বাপজি মুসলমান আমার ভাইয়েরা, নামাজ হলো আসল ইবাদত। নামাজ কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। নামাজ সম্পর্কে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে কিয়ামতের ময়দানে। দুনিয়াতে বাড়ি দিয়েছিলাম, গাড়ি দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, যা দরকার তোমাকে আমি আল্লাহ সব দিয়েছি, তুমি আমাকে সাজদা করেছো কিনা বলো, সাজদা করেছো কিনা বলো। সেই দিন জবাব দিতে পারবো না। আমার আল্লাহ বলবেন জাহান্নামে চলে যাও। আমার সেই দিন যদি নামাজ থাকে, আল্লাহ পাকের রহমত আমাদের উপরে নাজিল হয়ে যাবে। এর জন্য বাবা কেউ নামাজ ছাড়বেন না। আল্লাহর নবীর যতগুলো সাহাবী ছিলেন কেউ নামাজ ছাড়েননি, যতগুলো আপনার তাবি ছিলেন কেউ নামাজ ছাড়েননি। শুধু তাই নয়, শহীদ হওয়ার সময়তেও ওনারা নামাজের গুরুত্ব দিয়ে গিয়েছেন। মুসলিম বিন আকিল 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। অতি তাড়াতাড়ি, আপনার দেরি না করে খুব তাড়াতাড়ি ঘড়ি নামাজটা আদায় করে নিলেন। 2 রাকাত সমাপ্ত হয়ে গেল। জল্লাদ বলল, মুসলিম বিন আকিল তুমি বলো, আজকে এত তড়িঘড়ি নামাজটা আদায় করলে কেন, বলো বলো। মুসলিম বিন আকিল বলল, নামাজের মধ্যে যদি কোনো লেট হয়ে যায়, নামাজে যদি কোনো দেরি হয়ে যায়, তাহলে তোমরা বলবে আজকে জানের ভয়ে নামাজটাকে লম্বা করে দিয়েছে। না 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 না, গোলামানে মুহাম্মদ কখনো জান দিতে ডরে না, ভয় করে না, এই কারণে তড়িঘড়ি নামাজটা আদায় করে নিলাম। জল্লাদ বলল, মুসলিম বিন আকিল শেষবারের মতো বলে যায়, এত দেরি কেন, শেষবারের মতো বলে যায়, জীবনটাকে বাঁচিয়ে নাও। জীবনটাকে বাঁচিয়ে নেওয়ার সময়তে আমরা শুনেছি জনগণ আমাদের বলে, মৌতের সময়, এমার্জেন্সির সময়, কখনো বিপদে পড়ে গেলে মিথ্যা কথা বলা জায়েজ, বলে না মানুষে, মিথ্যা কথা বলা যায়, বলে যাই যদি হতো। মুসলিম বিন আকিল আপনার জানো রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন জীবন বাঁচানোর জন্য মিথ্যা বলতে পারতে না। আপনার ইব্রাহিম মোহাম্মদ মিথ্যা বলার জন্য জীবন যদি বাঁচানো জায়েজ থাকতো, সেই দিন বলে দিতে পারতেন, উনি বললেন না। আমি কখনো তোমাকে চিন্তা করতে হবে না, তোমার কাজ তুমি চালিয়ে যাও। রুকু অবস্থায় মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে জল্লাদ আপনার যেন মুসলিম বিন আকিলের এই গর্দানের উপরে তলোয়ার মেরে দিয়েছে। আর যেমনই বাবা গর্দানে তলোয়ার মেরে দেওয়া, মস্তক আর ধড়টা আলাদা হয়ে গেল। পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় কঠিন গো, যেমনই আপনার ধর্মস্তক আলাদা হয়ে গেল, মুসলিম বিন আকিল আপনার যেন ছাদের উপরে পড়ে গেলেন। জল্লাদ ওই মস্তক নিয়া একবার তাকায়া দেখে, আইরে নবী বংশের ছেলেরা, আইরে ইমাম হুসাইনকে ভালোবাসনেওয়ালা, আইরে নবী প্রেমিক কারে কই গো। যেমন মস্তক খানা তুলে ধরেছে, আপনার মা যেমন খাফি খাইব পানি থেকে তুলে নিয়ে আসলে ওই রকম করে মুসলিম বিন আকিলের 2 ঠোঁট মোবারক হিলতে আরম্ভ করেছে। মুসলিম বিন আকিলের ওই ঠোঁট মোবারক খানাতে জল্লাদ আপনার কান লাগায়া শুনলো। আমার মুসলিম বিন আকিল সেই সময়তেও কোরআনের আয়াত তিলাওয়াত করে যায়। আমাদের ভাইয়েরাও, ও মুসলমানেরাও, আমরা কোরআন পড়ি না, কোরআনে মর্যাদা দিই না, কোরআন আমরা গুরুত্ব দিই না। লক্ষ্য করে দেখবেন আমাদের কতজনের বাড়িতে কোরআন মাজিদ আছে, এই কোরআনের দিকে আমরা ফলো করি না। আজ মুসলমান, আজকে ডক্টর প্রফেসর জিনারা আছে, কত রকমের আপনার যেন মাস্টার ডাক্তারের আছে, কত মৌলানা আছে, কত রকমের মানুষ পৃথিবীর বুকে আছে, কেউ কিছু মনে নয়। আপনি লক্ষ্য করবেন দেখবেন সকাল হলে একটা পেপার পড়ার জন্য আমরা তড়ি ঘড়ি একটা নিয়ে নেই, নাই না? পেপারটা আপনার জানো অফিসে যাবে, পেপারটা সকালবেলায় নিয়েছে, পড়া হলো না, পড়তে পারেনি, সময় হলো না, ওই পেপারটা আপনার জানো ব্যাগে ভরে নিল, কারণ আপনাকে পড়তে হবে বলে উনি যে মনে করেছে বড় একটা দায়িত্ব রয়েছে, পেপার পড়তে হবে। ব্যাগের মধ্যে নিয়ে গোসল করে খাবার খেয়ে আপনার চলতে আরম্ভ করে দিল। কোথায়? বাসের সিটে যদি জায়গা পাওয়া যায় বসে বসে পেপার পড়তে হবে। দেখা গেল সেই দিন বাসে আপনার কোনো জায়গা পাওয়া গেল না,
শীতও হলো না, দাঁড়িয়ে গেল পেপারটা পড়া হলো না, অফিসের মধ্যে পেপারটা পড়া হলো না, ওই পেপারটা ব্যাগের মধ্যেই রইল, কোথায় ফেললো না, তার মনের মধ্যে মস্তকে আছে, বলে আমি যখন বাড়ি চলে যাব, বাড়িতে একটু সময় পেলে আমাকে পেপারটা পড়তে হবে। এবার উনি করলেন কি, ওই পেপারটাকে নিয়ে বাড়ি চলে আসলেন। বাড়িতে আসার পরে আপনার যেন খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেল, ঈশার নামাজটা হয়ে গেল। এবার বিছানায় যখন ঘুমাবে, ওই পেপারটাকে সামনে পড়তে আরম্ভ করে দেয়। পড়ে না ভদ্র সমাজ লক্ষ্য করুন, কত পেপার আমাদের গুরুত্ব, সারাটা দিন কাছে রাখি, পেপার পড়ার জন্য আমরা গুরুত্ব দিই। ব্রাদার ইসলাম বেটা বলছে, আব্বা তুমি সারাটা দিন কোথায় ছিলে, বাড়িতে একটু আরাম করে একটু ঘুমিয়ে যাবে, তবে পেপার পড়ছো। মাকে ডেকে বলে মা, আব্বা পেপার পড়ছে দেখো এত রাত্রিতে, তবে পেপার এত তড়িঘড়ি কি করে আব্বা পড়তে পারে? বলে কেন? পেপার দেখি উল্টিয়েই যায়, পেপার উল্টিয়েই যায়, পড়ে যাচ্ছে। মুসলমান আমার ভাইরা, সঙ্গে সঙ্গে তার জনম দুঃখিনী মা ছেলেকে বলল, তোর আব্বা জান পেপারের হেডলাইনটা শুধু পড়ে, আর পড়ার পরে এই খবরটা কি আছে তোর বাবার ব্রেনে চলে যায়। কি বলতে চাইছে? এটা মুসলমানের ঘরে আছে না নাই? নাই না? আছে। কিন্তু লক্ষ্য করুন, অনুরোধ করব ভাই, আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে, আপনি কোরআন পড়লেন না, কোরআন পড়ার জন্য একবার আগ্রহ হলো না। নামাজ পড়ছি আমরা, কোন সূরাটা দিয়ে পড়ি আমাদের কোনো ধ্যান নাই, শুধু আমরা যাই ইমামের পিছনে নামাজটা পড়ে চলে আসি, কোন সূরা পড়লো, কোন সূরা পড়তে হবে ধ্যান হলো না। ও মুসলমান, বয়স হয়েছে তো কি হয়েছে, মরণ পর্যন্ত জ্ঞান অর্জন করুন। আল্লাহর নবী বললেন, বিছানায় যখন ঘুমিয়ে যাবে, ওই সময় ঘুমানোর পরে অবস্থাতে আজকে তোমাকে পড়তে যখন পারবে না, ঘুমাতে যাবে যখনই, তোমার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলত দিয়ে দিয়েছে। কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে নাই আর বিছানায় যদি ঘুমিয়ে যায়, আল্লাহ তার আমল নামাতে একটা কোরআন পড়ে যা সওয়াব হয়, তার আমল নামায় সেই সবটুকুকে আল্লাহ দান করে দেয়। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন। শুধু সূরা ইখলাস 3 বার পড়ে বিছানায় ঘুমান, 3 বার পড়লে একটা কোরআন সব সমতুল্য কোরআন পড়লে যে নাকি সব পাওয়া যায়, সেটা পাওয়া যাবে। এর জন্য মুসলমান আমাদের কোরআনে ধ্যান দেন। আর আমার নবী বংশের সন্তানেরা দুনিয়া থেকে চিরতরের মতো বিদায় হয়ে যাচ্ছেন, কোরআন বাবা চাচ্ছেন, অবাক হয়ে গেল, খবর হয়ে গেল, এলান হয়ে গেল, মুসলিম বিন আকিল আপনার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হানি বিন উরওয়াকে বাজারে গিয়ে আপনার যেন শহীদ করে দেওয়া হয়েছিল। সব ঘটনা হলো, এবার আপনার যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে এক ব্যক্তি দিয়ে বলতে আরম্ভ করলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, বলে কি হলো, তুমি তো আজকে মুসলিম বিন আকিলকে কতল করে দিলে, শহীদ করে দিলে, দুনিয়া থেকে বিতাড়িত করে দিলে, তুমি কি কোনো খবর জানো? বলে কি, দুনিয়াতে তোমার জানা আছে সাপ মেরে সাপের ডাফা রাখতে নেই, সাপের বাচ্চা রাখতে নেই। বলতে চাইছো কি? বলো বলো। সঙ্গে সঙ্গে বলতে এটাই চাইছি, অন্য কিছু নয়। বলে যাকে মেরেছো তার 2 সুযোগ্য সন্তান রয়েছে, এই সন্তান দুটো যদি দুনিয়ার বুকে থেকে যায়, আগামী দিনে তোমাকে বদলা নিয়ে নেবে। কি করতে হবে? কোথায় আছে? মস্তকে দিয়ে দিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানতো না, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার জানো বুঝতো না। সঙ্গে সঙ্গে আপনার জানো করলো কি, ওই সন্তানের তালাশ করে ফেললো। বলে কোথায় আছে খোঁজ করো, তালাশ করো। তালাশ করতে আপনার যেন জনগণ নামিয়ে দিল। আবার যেন পুরস্কার ঘোষণা করা হয়ে গেল। কাজী সুরায়া ছেলে দুটোকে গভীর রাত্রিতে আপনার ডাক দিল। বলে কেন ডাকলো? তার বেটার নাম ছিল আসাদ, ওই আসাদকেও আপনার ডাকলো। আসাদকে ডাকার পরে বলছে, বেটা শোনো আসাদ। বলে কি হলো? একটা খবর শুনেছো? বলে কি, আমাদের বাড়িতে 2 বাচ্চা আছে, এই বাচ্চা দুটোকে আমার হেফাজতে রেখে গিয়েছে মুসলিম বিন আকিল, কিন্তু সে দুনিয়াতে নাই, চিরতরের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে।
এই ছেলে দুটোকে আজ বাবুল ইরাকাইন শহর থেকে মদিনার দিকে একটা কাফেলা দল যাবে। সেই মদিনার ওই কাফেলা যে দলটা চলে যাবে, ওই দলের সঙ্গী যদি বানায়া দিতে পারো, ছেলে দুটো মদিনা চলে যাবে। তার আব্বা আমাকে বলে গিয়েছে মদিনা পৌঁছে দিতে। বেটা সাদ, আর দেরি করো না, এই সন্তান দুটোকে তুমি নিয়ে চলে যাও। বেটা বলে ঠিক আছে আব্বা, আমি যেন নিয়ে যাব, তাদের সঙ্গ বানায়া দেব। মুহাম্মদ আর ইব্রাহিমকে ডাকা হলো। গভীর রাতে ডেকেছি যেমনই, আর আপনার কাজী সুরায়ার দিকে তাকায়া বলল, ওগো চাচা গো, আজকে বলুন আমাদেরকে ডাকলেন কেন বলুন এত গভীর রাত্রিতে? বলল বেটা আর কাঁদবে না, চোখের পানি ফেলবে না রে। বলে কেন? বলে দেওয়ালেরও কান আছে। কথাই বলে তোমাদের কান্না যদি কেউ শুনে নেয়, দেওয়ালেও কান আছে, মানে কেউ সাইড থেকে শুনে নিলে বড় সুবিধা হয়ে যাবে। আজকে মদিনায় একটা কাফেলার দল চলে যাবে, ওই দলের সঙ্গী তোমারে করে দেব। তোমরা দুটো ভাই মদিনা শহর চলে যাবে। ছেলে দুটো বলল, চাচা গো, আমাদের আব্বা কোথায়? আব্বা কোথায় বলুন? আব্বার সঙ্গে মদিনা চলে যাব। যেমন এই কথা বলা, কাজী সুরায়া আপনার যেন কানতে লেগেছে। ও বেটা শোনো শোনো, তোমার আব্বা জানের কথা বলো না। বলে কেন? তোমার আব্বা জান দুনিয়ার বুকে নাই, তোমার আব্বা চিরতরের মতো বিদায় নিয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুকুম দিয়ে তাকে শহীদ করে দিয়েছে। দুটো সন্তান বলল, ওগো চাচা গো, না না না, এটা কোনোদিনই হতে পারে না। আমার আব্বা মরবে না, আমার আব্বা মারা যায়নি। বলে কেন? বলে আমার আব্বা হলো নবী বংশের সন্তান, আর আল্লাহর রাস্তায় শহীদ হলে এরা মরে না। আল্লাহ পাক ইনাদেরকে জীবিত রেখে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। নাবালক ছেলে বলল, ওগো চাচা, ওই আব্বা জানকে দেখবো, কোথায় আছে? চলুন নিয়ে চলুন। বলে না রে বেটা, না, তোমার আব্বা লাশের চিহ্নত রাখেনি। কুফার সরজমিনে ছাদের উপর থেকে ফেলে তাকে যেন আজকে শেষ করে দিয়েছে। ছেলে দুটো কাউমাউ করে কাঁদছে। ছেলে দুটোকে বলল, বাবা কাঁদলে হবে না, তোমাদেরকে আজ রাতে মদিনা শহরে চলে যেতে হবে। ছেলে দুটো বলল, তাই? বলে হ্যাঁ, ঠিক আছে, রাজি হয়ে গেল। ছেলে দুটো আপনার জানো রাজি যেমন হয়ে গিয়েছে, আসাদকে ডেকে বলল, নে এই দুটো ছেলেকে বাবুল ইরাকাইনের যে কাফেলা চলে যাবে তাদের সঙ্গ বানায়া দেবে, যাতে করে মদিনা শহরে পৌঁছিয়ে যায়, মদিনা শরীফ আপনার যেন হাজিরি দিয়ে দেয়। আসাদ ছেলে দুটোকে রাতারাতি আপনার নিয়ে যেতে আরম্ভ করলো। দৌড়ে 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 আপনার যেন চলে যায়, কাফেলার সঙ্গ হতে হবে। ওই কাফেলা যেমনই আপনার যাবে, কিছুক্ষণ আগে কাফেলা বের হয়ে গিয়েছে, কাফেলা চলে গিয়েছে, কাফেলার দল আর পাওয়া গেল না। মুসলমান আমার ভাইরাও, সেই দল যেমনই বাবা চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে আসাদ বলে ভাইয়া গো, তোমাদের আর সঙ্গ হওয়া গেল না। পায়ের তবে রাস্তাতে দাগ পাওয়া যায়, মরুভূমির ওপরে তাদের পায়ের ছাপ পড়ে আছে। এই পায়ের দাগ দেখে তোমরা দ্রুত গতিতে চলো, দ্রুত গতিতে তোমরা দৌড়ে যাও। রাস্তায় যেতে যেতে তাদের সঙ্গী হয়ে যাবে, তোমরা মদিনা শরীফে পৌঁছে যাবে। যেমন এই কথা বলা হলো, ছেলে দুটো আপনার যেন দৌড়তে আরম্ভ করলো। আসাদ বাড়ি চলে আসলো। যেমনই আসাদ বাড়ি আসলো, কাজী সুরায়া বলেছিল, বেটা সঙ্গ হয়েছে। বলে সঙ্গ পাইনি ওগো আব্বা জান, তবে কাফেলার পায়ের দাগ দেখে, চিহ্ন দেখে দিয়ে দিয়েছি। কাজী সুরায়া বলল, বেটা যদি দল পেয়ে যাই তো ভালো, আর না পেলে মনে হয় বাচ্চা দুটোর কপালে অসুবিধা আছে। মুসলমান আমার ভাইরা, যেমন এই কথা বলা, উনি আপনার যেন আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু ঘটনাটা হলো কি, সারা রাত আপনার ঘুরে 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 দৌড়ে 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 ছেলে দুটো কাফেলার আপনার যেন পেল না, দল পেল না। ফজরের সময়তে মুয়াজ্জিন আবার আজান দিতে শুরু করেছে কুফার জামে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সেই
এই জলে দুটো আপনার যেন পিছন ফিরে আপনার যেন তাকায়া যায়, কান্না করে আল্লাহ সারাটা রাত ঘুরে ঘুরে কুফার সরজমিন এখনো আছে। দুটো ভাই বলা বলি করলো, ও ভাইয়া গো এখন কোথায় যাব কোথায় থাকবো বলো বলো। দুটো ভাই কাঁদে, আল্লাহ মদিনা যাবে ওই কাফেলার সঙ্গ হতে পারলাম না, ওই কাফেলার সঙ্গী হতে পারলাম না। ছোট্ট একটা পাহাড়ের কিনারায় ছোট্ট একটা গুহা রয়েছে ভাবছি আমার ভাইয়েরা, সেই গুহার মধ্যে আপনার যেন দুটো ভাই লুকিয়ে গেল। বড় ভাই বলল, ছোট ভাই রে সারাটা দিন এখানে করে থাকবো, সন্ধ্যা হলে চলে যাব, কারণ সকাল হয়ে গিয়েছে। কত ব্যবসায়িক চলে যাবে, তারা আমাদেরকে দেখে নেবে, কত নামাজি বেরিয়ে যাবে, আমাদেরকে দেখে ধরে নিয়ে চলে যাবে। না 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 না, কারো হাতে ধরা দিব না, সারাটা দিন খাই আর পান করি বা না করি আমরা দুটো ভাই একে অপরে গলা জড়িয়ে ধরে থাকবো। আর যদি আমাদের রাত্রি লেগে যায় আবার মদিনার পথ ধরে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইরা, এই রকম করে দুটো ভাই আপনার পাহাড়ের কুটুরতে পাহাড়ের আপনার যেন গুহাতে লুকে গেল। সারাটা দিন না খেয়ে না পানি পান করে আছে বাবা, কত কষ্টে জীবন কাটাচ্ছে। এমনও সময় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ছোট ভাই বলতে আরম্ভ করলো বড় ভাইকে, ওগো ভাইয়া শোনো শোনো, আজকে বলো রাত্রি কি লাগবে না, আমরা কতক্ষণ থাকবো? বাঘের ভয় করে না, সাপের ভয় করে না, কোথাও আপনার সাপ বিচ্ছুর ভয় নেই। এবার ছোট ভাই বলল, ভাইয়া আমি কি একবার দেখে আসবো নাকি? সূর্য তো গুহার মধ্যে থেকে দেখা যায় না, আমাদের কাছে ঘড়ি নাই, আমরা সেখান দেখবো, দেখে টাইমটা বলবো। এক নজর দেখে আসি সূর্য ডুবেছে কিনা। যদি সূর্য ডুবে যায় আমরা বেরিয়ে যাব, আর সূর্য যদি না ডুবে আমরা গুহার মধ্যে কিছু লক্ষণ লুকিয়ে রাখবো, একে অপরে নিজেকে আপনার যেন লুকিয়ে রাখবো। এইরকম বলল। বড় ভাই বলল, না এখন যাওয়া যাবে না, আর একটু সময় অতিবাহিত হয়ে যাক, কেননা এখনো রাত হয়েছে বলে আমার মনে হয় না। আর যদি রাত না হয় আমরা গুহা থেকে বের হলে আমাদেরকে পাকড়াও করে নেবে, আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে। ছোট ভাই কোনো মতেই শুনলো না। ছোট ভাই বলল, ভাইয়া না 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 না, একটু আমাকে সময় দেওয়া হোক। এই বলে বড় ভাইয়ের কথা না শুনে ছোট ভাই আপনার গুহা থেকে বের হয়ে আসলো। আল্লাহ যেমন এই গুহার মধ্যে থেকে বের হয়েছে, এক মাজলুম অত্যাচারী জুলুমকারী আর থাকতে পারলো না। মস্তক যেমনই দেখেছে আমার আপনার জানো মুহাম্মদ আর ইব্রাহিমের দুই ভাইয়ের মধ্যে কোনো ভাই হবে বলে মস্তকটা ধরেছে, চিৎকার করে কাঁদতে লাগলো। কে গো তুমি আমাদের মস্তক ধরলে বলো বলো। বললো, শোনো তোমাদের তালাশ করে বেড়াই, তোমরাই হলে মুসলিম। আর দুই সন্তান বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলে, ওগো চাচা আমাদেরকে ছেড়ে দিন, আমাদেরকে ধরবেন না, আপনাদেরকে গালি দিইনি, আপনাদেরকে মারিনি, অত্যাচার করিনি, আপনাদের প্রতি জুলুম করিনি, আমি সোদের মদিনায় চলে যাব, আমাদেরকে ছেড়ে দেওয়া হোক। ছাড়লো না। এবার ছোট ভাইকে গুহা থেকে টেনে বের করলো। বড় ভাই চিন্তা করলো ছোট ভাই ধরা পড়ে গিয়েছে, আর থাকা যাবে না, উনি আপনার যেন বেরিয়ে আসলেন। এবার উনাকেও যেন পাকড়াও করা হলো। ওই দুই ভাইকে ধরে নিয়ে গিয়ে আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, সন্ধ্যা হয়ে গেল, এখন তাদের কোনো বিচার করব না, তাদের ফয়সালা করব না, চলো না কেন একবার চলে যাই। বলে কোথায়? বলল তাদের দুটো ভাইকে নিয়ে তাদের আব্বা মুসলিম বিন আকিল যেই গুহার মধ্যে ছিল, আপনার যেই জেলখানাতে ছিল, ওই জেলখানায় তাদের দুটো ভাইকে রাখবো, আর তারপরের দিনটাই তাদের বিচারটা করে দেব। এখন কিছু হবে না। দুই সন্তানকে নিয়ে জাল চলে গেল। জেলখানায় বন্দি করা হলো। যেমনই জেলখানায় দেওয়া গো, দুটো ভাইয়ের আপনার যেন স্মরণ পড়ে গিয়েছে। আল্লাহ, এই কায়েতখানাতে আমার আব্বা ছিল, এই কায়েতখানাতে আমাদের আব্বা বন্দি ছিল। এবার চিন্তা করে আব্বার কথা বেশি বেশি করে স্মরণ পড়ে যায়, কান্নায় করে আমরা পাকড়াও হয়ে গেলাম। আব্বার মতো আমাদেরকে শহীদ করে দেবে, আমাদেরকেও রাখবে না আর দুনিয়ার বুকে, চিরতরের মতো বিদায় করে দেবে। এইরকম করে কাঁদছেন দুটো ভাই। আর ওই আপনার জেলখানার যিনি আপনার দারোয়ান ছিলেন, গেটম্যান ছিলেন, যার নাম হলো মাসকুর, ওই মাসকুর আপনার কান্না শুনে থাকতে পারে না। মাসকুর
রাত্রি যখন গভীর হলো ছেলে দুটোর কাছে আপনার যেন ডাক দিল, আই বাবা রে কাছে আই বলে তালা খুলে দিয়ে ছেলে দুটোকে কাছে টেনে নিল। নেওয়ার পরে বলছে, বলে বাবা আর কাঁদবি না, চোখের পানি ফেলবি না, অনুরোধ করে বলে যায় তোরা যদি কান্না করিস বড় বিপদ হয়ে যাবে। শুন তোরা আজকে ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় আছিস, বলে হ্যাঁ একটু আমার বাড়িতে চল, আমি তোদের দুটো ভাইকে সুন্দর করে পানি পান করায় সুন্দর করে পেট ভরে খাবার খাইয়ে দেব। ছেলে দুটো বলল, বলে চাচা গো আমাদেরকে পানি পান করাতে গিয়ে আমাদেরকে খাবার খাওয়াতে গিয়ে আপনার বড় বিপদ হয়ে যাবে না? উনি বলছেন যা হবে পরে দেখা যাবে, এখন নয়। দুটো ছেলেকে নিয়ে চলে গেল, সুন্দর করে খাবার খাওয়ানো হলো। খাবার খাইয়ে এসে বলে বাবা এই কায়েতখানায় জেলখানায় তোদের আর থাকতে হবে না, তোরা মদিনা রাতারাতি পালিয়ে যা। ছেলে দুটো বলল, চাচা এই রাতের অন্ধকারে যদি চলে যায় সকালবেলায় আপনাকে জবাব দিতে হবে। কোথায় গেল ছেলেরা, কে ছেড়েছে, খোঁজ যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ করবে। মাসকুর বলল সেই ব্যবস্থা আমি করে নেব, চিন্তা করতে হবে না। ছেলে দুটোকে আপনার যেন মদিনার পথে দেবে। তারপরে বলছে শোনো, একটা কাদসিয়া বলে গ্রাম আছে, ওই শহরে গ্রামে চলে যাবে। আর যাওয়ার পরে ওখানে একজন আছে, তার নাম হলো কাতওয়াল। ওই কাতওয়ালকে বলবে আমার পরিচয়টা দেবে, তোমাকে মদিনার রাস্তা ধরে দেবে। ছেলে দুটো বলল চাচা সব ভালো লাগলো, সব ঠিক আছে, কিন্তু কাদেসিয়া যাব, কাতওয়ালকে আপনার ভাইকে দর্শন করব, আপনি পাঠিয়েছেন এই খবরটা দেব, কিন্তু তার প্রমাণ কি আছে আমার কাছে চাইলে দিতে পারবো না। মাসকুর বলল এটাও তো ঠিক, কারণ কতজন ঘাট পার হয়ে যায় দেখবেন এর নামে পার হয়ে গেল, একজনের কন্টাক্ট আছে ওর নামে, একজন গেলে আর একজন চলে গেল, হয় না হয় না? তো বলছে কাতওয়ালকে বলবো, যদি বিশ্বাস না করে তো বলছে কথা তো ঠিকই। কি করলেন, মাসকুর নিজের হাতের আংটি একটা ছিল দিয়ে দিলেন, বলছে আংটিতে নাম লেখা আছে, যে কাতওয়ালকে দেবে তাহলে ঠিক পৌঁছাইয়া দেবে। তাহলে একটা নিশান পাওয়া গেল। ছেলে দুটো এবার আপনার সে আংটি নিয়ে চলে যাচ্ছে কাদসিয়া শহরের দিকে। আবার সারা রাত ঘোরাঘুরি। আল্লাহ পাক পৃথিবীর বুকে মানুষকে শিক্ষা দিয়েছেন, আমাদের শিখতে হবে। মুসলমান আলোচনাটা যাওয়ার পরে বলবো, ভালো লাগবে। আল্লাহর নবী মুস্তাফার নওয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার জানম ভাই মুসলিম বিন আকিলের ছেলে দুটোকে মাসকুর যখন ছেড়ে দিয়েছে, ওরা আংটি নিয়ে বাবা রাতারাতি আপনার যেন চলতে আরম্ভ করলো। সকাল হয়ে গেল, মাসকুর আপনার যেন জেলখানায়। আর সকাল যেমনই হয়েছে দুটো ভাই তারা সারা রাত ঘোরাঘুরি করে আপনার যেন পথ পায়নি, আপনার কাদেসিয়া যেতে পারেনি। ছোট্ট নদীর তীরে আপনার একটা গাছ খাজুরের ছিল, সেখানে মতো ছিল, সেই তো কাঁদতে আরম্ভ করে দিয়েছে, আল্লাহর কাছে কাঁদে। দুটো ভাই তারা আপনার যেন লুকিয়ে রইল। ভাইয়া গো, মাসকুরের জেলখানা থেকে তারা পালিয়ে গিয়েছে বলে মাসকুরকে জবাব দিতে হবে। মাসকুরকে ডাকা হয়ে গেল, মাসকুর বলো বলো আজকে জেলখানা থেকে ছেলে দুটো কেমন করে গেল? তুমি তো গেটম্যান ছিলে, তুমি তো দরওয়াজার কাছে ছিলে। মাসকুর বলল কিছু মনে নেবেন না, আমি ছেলে দুটোকে রাত্রিতে ছেড়ে দিয়েছি। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে মাসকুর ছেলে দুটোকে কেন ছেড়ে দিলে বলো? বলে আমার মায়া লেগেছে, আমার আজকে যেন এই কন্যার জন্য দিল থামতে পারেনি, আমি তাদের ছেড়ে দিয়েছি। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল একটা কথা জিজ্ঞাসা করি, বলো তো দেখি তাদেরকে ছেড়ে দিয়ে তুমি কি পেয়েছো? মাসকুর বলল শোনো, আমি যদি কিছু পেয়েছি বা না পেয়েছি আমি পরক্ষণে জানাচ্ছি, তবে তুমি বলো তাদের আব্বা জান মুসলিম বিন আকিলকে কতল করে শহীদ করে দিয়ে তুমি কি পেয়েছো বলো? রেগে গিয়েছে,
কথার সঙ্গে কথা বলে তর্ক করো আমার সঙ্গে, বলে না আমি তর্ক করি না, শুধুমাত্র বলছি তুমি তাকে আজকে কতল করে কি পেয়েছো বলো। মুসলিম বিন আকিল বলল না আমি কিছুই পাইনি। বলে শোনো তাহলে তুমি তো কিছু পাওনি, তবে একটা জিনিস তুমি পাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নাম পাবে, নবী মুস্তাফা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। আমি মাসকুর ওই দুটো ছেলেকে ছেড়ে দেওয়ার কারণে আমার বিশ্বাস রয়েছে কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফার শাফাত আমি পেয়ে যাব। মুসলমান আমার ভাইরা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ রেগে গেল, রেগে গিয়ে বলল শোনো জাল্লাদ, যেমন মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছিল ওইভাবে মাসকুরকে হত্যা করে দাও। সে আমার সঙ্গে কথাই কথা ধরে, আমার সঙ্গে কথাই কথা বলে, তাই নাকি বলে গা 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 মাসকুরকে আপনার যেন নিয়ে যাওয়া হলো। মাসকুর বলল শহীদ হব অসুবিধা নেই, তবে ওনাকে আপনার বেতের আঘাত করতে আরম্ভ করলো। বেতের আঘাত প্রথমত একটা মারা হলো, উনি বলছেন বলে শোনো 500 বেতের আঘাত মারার জন্য অর্ডার হয়েছিল। উনি আপনার যেন প্রথম আঘাত খেয়ে বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, দ্বিতীয় আঘাত খেয়ে উনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও। তৃতীয় বেতের আঘাত খাওয়ার পরে উনি বলেছিলেন আল্লাহ নবী বংশের সন্তানকে ছেড়ে দেওয়ার জন্য মার খাচ্ছি অসুবিধা নয়। চতুর্থ আঘাত খেয়ে উনি বললেন আল্লাহ তুমি আমাকে ইমানি কালাতে দাও, আমার দিল যেন পরিবর্তন না হয়ে যায়। বন্ধু আমার ভাইরাও এইরকম করে বেতের আঘাত খেলেন, ওনাকে আপনার যেন শহীদ করা হলো, দুনিয়া থেকে চলে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ওনার পরে সন্তান দুটোকে আবার যেন আপনার তালাশ করা হয়। বন্ধুরা আমার ভাইরাও, দুটো সন্তান খেজুর গাছের কিনারাতে বসে বসে আপনার যেন কাঁদে। কবিতায় বলে রাস্তার ধারে এতিমি বাঁচা, রাস্তার ধারে এতিমি বাঁচা, কেন বসে কান্দে রে আরশের ফায়া আহিলে রে। এতিমি বাঁচা বসে বসে কেন আজ কাঁদি আজাই, খোদা তাআলা ডেকে তামাম ওগো ফারিস্তাদের তাই তো কয়, ওগো ফারিস্তাদের তাই তো কয়, তাড়াতাড়ি কোহরে তোমরা, তাড়াতাড়ি কোহরে তোমরা, নাও না কোলে তোলে রে আরশের ফায়া হিলে রে। রাস্তার ধারে এতিমি বাঁচা কেন বসে আজ কাঁদে রে আরশের ফায়া আহিলে রে। রাত পোহালো দিন ফোরালো, রাতি পোহালো দিন ফোরালো, আর তো সময় নাই, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা অশান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকতো যদি পিতা গো মাতা, থাকতো যদি পিতা গো মাতা, দুঃখ যেতাম ভুল রে আরশের ফায়া হিলে রে। রাস্তার ধারে এতিমি বাঁচা কেন বসে আজ কান্দে রে আরশের ফায়া আহিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম সবাহ কালো পাক নামে মুহাম্মাদ হরদম সবাহ সেনে কালো শফিআনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার ভাইরা,
লক্ষ্য করে দেখুন গাছের কিনারায় খটরে বসে আছে একজন মহিলা। নদীর তীরে ফোরাত নদীর ধারে পানি তুলতে আসলো। পানি তুলে নিয়ে যাবেন মুর্শিদাবাদের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, এদের পানির অভাব নাই, এর জন্য পানির মর্যাদাও জানে না। এরা দোকানের সামনে যে পানিটা অপচয় করে এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। পানি আল্লাহর বড় নিয়ামত। যেখানে পানি নাই সেখানকার অবস্থা কি দেখুন। এর জন্য আমাদেরকে পানি বাঁচাতে হবে। হবে না? হবে না বাপ? আমরা পানি বাঁচাই না নষ্ট করি? জোরে বলা যাবে না? পানিকে বাঁচাতে শিখুন। ব্রাদার ইসলাম, পানির জন্য কুফার সরজমিনে কতজন শহীদ হলেন, আর আমরা পানিকে আজকে অপচয় করে দিচ্ছি। আমরা পাঁচি বলে না, খবরদার না, পানিকে কখনো অপচয় করবেন না। পানি তুলতে এসেছে, পানি নিয়ে চলে যাবে। দেখছে দুটো বাচ্চা পানিতে দেখা যায়, লক্ষ্য করলো গাছের গোড়াতে। ছেলে দুটো কাছে গিয়ে বলল ছেলে দুটোকে, আয়, কে তোরা? পরিচয় দেওয়া হলো। ছেলে দুটো দিকে তাকায়া মেয়েটির মায়া হয়ে গেল। বলছে তোরা মুসলিম বিন আকিলের ছেলে? বলে হ্যাঁ। বলে আয় আমার সঙ্গে আয়। ছেলে দুটোকে নিয়ে এবার আপনার চলতে আরম্ভ করলো। ছেলে দুটো বলছে চাচি গো, আমাদের মারবেন না, আমাদেরকে ধরবেন না, নিয়ে যায়েন না, আমরা রাত্রি হলে চলে যাব, আমরা দিনে এখানে আত্মগোপন করেছি। বলে না, আমি যেই বাড়িতে কাজ করি আমি একজনের বাঁধি, গোলাম, দাস, আমি সেখানে করে নিয়ে যাব। তারা যে নবীকে ভালোবাসে, আমি শুনেছি তোমরা নবী বংশের সন্তান, অতএব তোমাদেরকে ভালোবাসবে, চলো। ছেলে দুটোকে নিয়ে যাই। হায়রে মহিলার জান, মায়েদের জান। আগে বলেছি মায়েদেরকে ভালোবেসেছেন আল্লাহ, মায়েদেরকে ভালোবেসেছেন রাসূলুল্লাহ। রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম। রাসূল বললেন, বলে শোনো, মায়েদের কদম তলে তোমাদের জান্নাত। জোরে বলা যাবে না? মাকে আমরা ভালোবাসি, ভাসি না সবাই গো? মার কদম তলে সন্তানের জান্নাত। বলে আল্লাহ মেয়েদেরকে ভালোবাসলো, নবী মুস্তাফা ভালোবাসলেন। সরকার বলছে আমি কি আর থাকতে পারি? মেয়েদেরকে দিয়ে দিল লক্ষ্মীর ভান্ডার, মেয়েদেরকে দিয়ে দিল রূপশ্রী, মেয়েদেরকে দিয়ে দিল কন্যাশ্রী। মেয়েদের পেট ভরল না। মেয়েরা আবার বলছে, বলে ফ্রিতে রূপশ্রী 25,000 টাকা নেব না, ফ্রিতে কন্যাশ্রী 25,000 টাকায় আমার পেট ভরবে না, আর মাস গেলে 500 টাকা। আজকে লক্ষ্মীর ভান্ডারে হবে না, আমাদেরকে দিতে হবে বন্ধন লোন। ঠিক বলছি না ভুল বলছি? আমি রাসূলের হাদিস পড়লে মনে করি যে আল্লাহর নবী বলেছেন মেয়েরা অধিকাংশ জাহান্নামী। আবার অবাক হয়ে যায়, এদেরকে যদি বলি এই আমলটা করলে কাল এত নেকি হবে, আজ জলসায় বললে কাল ওই আমলটা মেয়েরা করবে, আমরা করব না। ঠিক বলছি না ভুল বলছি? এদেরকে যদি বলা যায় কাল এই রোজাটা করো, রোজাটা করবে। মায়েরা শুনুন, দেখবেন, বুঝতে পারবেন। তাহলে রোজাতে মেয়েরা আগে এগিয়েছে, নামাজে এগিয়ে আছে। আমাদের ছেলেদের মধ্যে যা কোরআন পড়ে তার চাইতে মেয়েরা বেশি পড়ে। পড়ে না? পড়ে না? পড়ে। তাতে ওরা এগিয়ে আছে। আমল করতে বললে ওরা এগিয়ে আছে। আরে নফল হোক আর সুন্নাত হোক, মুস্তাহাব হোক আর মুস্তাহাসান হোক, ফরজ হোক আর ওয়াজিব হোক, এদেরকে বলেই দেখেন কত দ্রুত এগিয়ে যায়। কিন্তু যদি বলা যায় আপনারা বন্ধন লোন নিয়েন না গো, এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর শুনবে না। তো মনে করছি রাসূল আমার বলেছেন অধিকাংশ জাহান্নামে যাবে, তো বুঝতে পারছি বন্ধন লোন পুরুষকে দেয় না, সব মহিলাদেরকে দেয়, আর এর কারণেই মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে। মুসলমান মায়েরা আমার শুনুন, আল্লাহ মর্যাদা আপনাদের দিয়েছে, আপনারা বন্ধন থেকে ফিরে আসুন, সুদ থেকে ফিরে আসুন, হারাম থেকে ফিরে আসুন, না হলে আল্লাহ পাক আপনাদেরকে ভালোবাসবে না। যে মেয়েদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, বলে কবরে যদি মেয়েরা চলে যায় তবুও মেয়েদের সম্মান যেমন দুনিয়াতে ছিল, কবরেও তেমন সম্মান মর্যাদা আল্লাহ দান করেছে। জোরে বলা যাবে না?
বন্ধু আমার ভাইরা, ওই মহিলাটা বলল, বলে শোনো, আমি যার বাড়িতে দাসত্ব করি, যার বাড়িতে গোলামি করি, ও খুব ভালো মেয়ে, ওই লোকটাও খুব ভালো, চিন্তা করো না, চলো গো। এই বলে বাবা ছেলে দুটোকে নিয়ে সোজা আপনার যেন চলতে আরম্ভ করলো। বাড়িতে নিয়ে চলে যাওয়া হলো। ওই মালিকিনীকে বলল, ওগো শুনুন, আজকে নদীর পাড়ে দুটো ছেলেকে নিয়ে এসেছি, এত ভালো ছেলে দুটোর চেহারা দেখলে পরে মন যেন ভরে যায়। মেয়েটি বাড়ির মালিকিনী আপনার দেখলো, দেখার পরে এত সুন্দর লাগে, এত ভালো লাগে। এবার ছেলে দুটোকে বলে, বাবা তোদের নামটা কি বলতো আমি শুনি। ছেলে দুটো বলল, একজন বলছে আমার নাম ইব্রাহিম, অপরজন নাম বলল আমার নাম মুহাম্মদ। ছেলে দুটো বলল আমার বাপের নাম হলো মুসলিম। আজকে যেমনই বলা, মেয়ে দুটো কোলে, মেয়েটা কোলে তুলে নিল। নেওয়ার পরে বলল, ছেলে রে আর কাঁদবি না, তুই ভয় করবি না, আমার কাছে চলে এসেছিস, আমি তোদেরকে সুন্দর করে খাবার খাইয়ে দেব, আমি সুন্দর করে তোদেরকে ব্যবস্থা করে দেব। ছেলে দুটোকে মাথায় হাত বুলায়া, এতিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে সুন্দর করে খাবার দিয়ে দিল। খাবার দেওয়ার পরে বিছানা দিয়ে ঘুমিয়ে দিল। ও যে মহিলা নবী প্রেমিক, তার স্বামী যার নাম হলো হারিস, সে কিন্তু আপনার যেন ওই পুরস্কারের জন্য ছুটে বেড়াচ্ছিল। রাত্রি অন্ধকার হয়ে গেল, বাড়িতে প্রবেশ করলো। বিবি স্বামী আপনার হারিসকে বলল, বলে স্বামী গো, আপনারা আজকে রাত্রি হয়ে গেল কেন? ওই সময় হারিস আপনার বলেছিল, বিবি আজকে রাত্রি হয়ে গেল তার একটা কারণ, আমি এই সারা দিন ঘুরে ঘুরে আমার ঘোড়াটা পর্যন্ত মারা গিয়েছে, তুমি জানো না? আপনার ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছে, ওই দুটো সন্তানকে যদি নিয়ে আসা যায় অনেক পুরস্কৃত করবে আমাদের, তাই নাকি বলে বিবি বলল, খোদার কসম করে বলে যায়, তারা হলো নবী বংশের সন্তান, তাদেরকে ধরার চেষ্টা করবেন না, তাদেরকে পাকড়াও করবেন না, তাদেরকে যদি ধরে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে দিয়ে দেন না, আল্লাহর কসম করে বলি আপনি জাহান্নাম চলে যাবেন। মেয়েদের দিলা তো ভালো, মেয়েদের আপনার যেন হাতটা এত লম্বা হয়ে যায়, প্রায় তো মায়েদেরকে নবী পছন্দ করেছেন। এবার মহিলা আপনার যেন করে ছেলেদেরকে রেখেছে। হারিস কোনো মতে শোনে না। হারিস বলল, বিবি গো, অনেক টাকা পাওয়া যাবে, যা আমার যুগ নয় 14 যুগ চলে যাবে, খেতে খেতে আমার কাছ থেকে ফুরাবে না। এই বলে কোনো মতেই শুনলো না। সঙ্গে সঙ্গে আপনার যেন হারিসকে খেতে দেওয়া হলো, বিছানা করে শুইয়ে দেওয়া হলো। হারিসের ঘুম হয় না। বিবি চিন্তা করল, আজ মনে হয় আর বাঁচাতে পারবো না। গভীর রাত যখন হয়ে গেল, ওই গভীর রাত্রিতে আপনার যেন স্বপ্ন দুটো ভাই তারা দর্শন করলো। দুটো ভাই তারা দেখতেছে, বড় ভাই আর ছোট ভাই। আল্লাহর নবী যেন আপনার যেন দেখাচ্ছে, কি বলে, কি স্বপ্ন? আল্লাহর নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, সঙ্গে আছেন আপনার কি বলে ইমাম মুসলিম বিন আকিল, আছেন হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকিলে বায়াত এক সঙ্গে আছে। মুসলিম বিন আকিল কে আল্লাহর নবী বলেন, ও মুসলিম বিন আকিল, তুমি শোনো শোনো, কেন তুমি আজকে জালেমেদের হাতে তোমার দুই সন্তানকে রেখে চলে এসেছো বলো? মুসলিম বিন আকিল বলে, চিন্তা করবেন না, কিছুক্ষণের পরে সকাল হয়ে গেলে আমার ছেলে দুটো আমার সঙ্গী হয়ে যাবে। যেমন স্বপ্ন দেখা হলো, এই স্বপ্নের মাধ্যমে আপনার যেন ছেলে দুটো কেঁদে উঠলো, একে অপরের স্বপ্নের কথা বলতে আরম্ভ করলো। এই কান্নার আওয়াজ হারিস আপনার যেন শ্রবণ করলো। হারিস বিবিকে বলল, বলে বিবি গো, এই কান্না আসে কোথা থেকে? বিবি বলল, পড়োশের কোন বাড়ি থেকে হবে, চিন্তা করতে হবে না, ঘুমিয়ে যান। হারিসের ঘুম হয় না, বিছানা থেকে উঠে গেল, বাচ্চার কান্নার দিকে ফলো করলো, দেখলো তার ঘরেই যেন কান্না করে। ঘরটার দরওয়াজা খোলা হলো, দেখছে দুটো ভাই তারা কান্না করে। বিবি বলল, স্বামী গো, আপনি খবরদার ছেলেদের মারবেন না, আমি লুকিয়ে রেখেছি, আত্মগোপন করেছি, তাদেরকে পাঠাইয়া দেব মদিনা। হারিস বলল, এটা কি হয়, যাদের জন্য খোঁজ করে করে আমার ঘোড়াটা হারিয়ে দিয়েছি, আমি ক্লান্ত হয়েছি, পাটা ফুলে গিয়েছে। ছেলে দুটোকে ধরে আপনার যেন ঘর থেকে বের করলো। হারিসকে বলল, ছেলে দুটো আবেদন করে খবরদার মারবেন না, আঘাত করবেন না, গালি দিননি, অন্যায় করিনি, আপনার বাড়িতে ইচ্ছাকৃত আসেনি, আমাদেরকে নিয়ে আসা হয়েছে, আমাদের ছেড়ে দেন, আমরা চলে যাব। কোনো মতে আপনার যেন ছাড়া হলো না। সঙ্গে সঙ্গে মাথা চুল ধরে টানে, ছেলে দুটো মাও করে কান্না করে। ছেলে দুটোকে বলল, শোন, যদি আমার কথা না শোনে
ফুরাত নদীর ধারে নিয়ে যাব, তোদের দুটো ভাইকে কতল করে দেব। ছেলে দুটো বলল, আমরা কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি আমাদের কতল করা হবে? হারিসের স্ত্রী বলে, স্বামী গো, খোদার কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকবো ততক্ষণ পর্যন্ত ছেলেদের কোনো ক্ষতি হতে দেব না। যেমন এই কথা বলা হলো, বিবিকে আপনার ঝাটকা মেরে ফেলে দেওয়া হলো, ফেলে দিয়ে আপনার টানতে টানতে নিয়ে চলে যায়, চুল ধরে টানে, ছেলে দুটো হাউমাউ করে কান্না করে চলে যায়। এমনও সময় ফুরাত নদীর ধারে চলে গেল, যেমনই যাওয়া গো, এবার ছেলে দুটো কাঁদি আর ছেলে দুটোকে নিয়ে যায়। ছেলে দুটো যাবে না মনে করে দাঁড়িয়ে আপনার কতল করবে। বিবি ছুটে ছুটে চলে গেল। বিবি বলল, স্বামী গো, আমি বেঁচে থাকতে কতল করতে দেব না, আগে আমাকে কতল করেন, তারপরে সন্তান দুটোকে কতল করবেন। যেমন এই কথা বলা, স্বামী আপনার যেন দাঁড়াতে পারলো না। আপনার যেন তালোয়ার তুলে বিবির গর্দানে দিয়ে দিল। বিবি দুনিয়া ছেড়ে চিরতরের মতো বিদায় হয়ে গেল। বিবি যেমন কতল হয়েছে, ছেলে দুটোকে কতল করবে। বান্দি যে আপনার ছেলে দুটো নিয়ে গিয়েছিল, ওই বান্দি ছুটে ছুটে চলে গেল। বাদি যাওয়ার পরে বলতে আরম্ভ করলো, ওগো মনিব, আপনার বাড়িতে কর্ম করেছি ঠিক আছে, ছেলে দুটোকে নিয়ে আসার পরে আপনার স্ত্রী আমাকে আজাদ করেছিল, আমাকে কর্ম করতে দিত না। আমি এখান থেকে আজকে যেন আপনাকে বলে যাই, যদি ছেলে দুটোকে কতল করতে হয় আগে আমাকে কতল করতে হবে, কারণ তারা হলো নবী বংশের সন্তান, তারা হলো জান্নাতি ফুল, তাদেরকে কতল করা যাবে না। যেমন এই কথা বলা, বাদীর গলাতেও আপনার যেন তালোয়ার মেরে দুনিয়ার বুক থেকে চিরতরের মতো বিদায় করে দিল। স্ত্রী পড়ে রইল, বাদী দুনিয়ার বুকে পড়ে রইল, দুইজন দুনিয়া ছাড়া হয়ে গেল। ছেলে দুটোকে আপনার যেন কাটার জন্য, গর্দান ঝোলার জন্য অস্ত্র তালোয়ার বের করেছে। ছেলে দুটো কাঁদছে, বলে, আল্লাহ, কখন আব্বার সঙ্গে সাক্ষাৎ হবে, কবে নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ হবে, আর দুনিয়া আমাদের ভালো লাগে না। কাঁদে ছেলে দুটো কাউমাউ করে। আরিস বলল, কে আমার তলোয়ারের তলে আগে যাবি, তোরা সিদ্ধান্ত নিয়ে নে। বড় ভাই বলে, ওগো আরিস গো, আমাকে আগে কতল করো, আমাকে কতল করো। বলে, কেন? ছোট ভাই আমার সামনে আজকে কতল হবে, আমি দেখতে পারবো না। ভাই ভাই মোহাব্বত, আর আমাদের মসজিদে গিয়ে এই পার্টি করে ওই পার্টি করার সাথে মুসাফা হবে না। এবার ভোটের পরে আমাদের কিছু কিছু মসজিদ মাদ্রাসায় ঘটেছে, ঘটেছে না ঘটেনি? ঘটেনি? বলে সিপিআইএম করে, কংগ্রেস করে, টিএমসি করে, বিজেপি করে, আর সঙ্গে মুসাফা হবে না, আর পাশে নামাজে দাঁড়ানো হবে না। হাই রে মুসলমান, নামাজে গিয়েও হালাতে আয়। এ মুসলমান শুনে রাখুন, যা করবেন বাইরে করুন, মসজিদে নয়, আল্লাহর ঘরে নয়, নবীর ঘরে নয়। এগুলো আপনার আল্লাহ পাক কোনোদিন মেনে নেবে না। দুটো ভাই, বড় ভাই যেমন এই কথা বলল, ছোট ভাই বলছে, না হারিস, আমার সামনে বড় ভাইয়ের রক্ত বয়ে যাবে, এটা হতে পারে না। যেই ভাইটা আমাকে কাঁধে নিয়েছে, কখনো কখনো পিঠে নিয়েছে, কখনো হাত ধরে নিয়ে এসেছে, এই ভাইটাকে আমার সামনে আমি কতল হতে দেব না। জলদি করে শোনো, আমাকে কতল করো। যদি আমাকে কতল করো ঠিক আছে, আমার বড় ভাইকে আমার সামনে কতল করবে না। দুটো ভাই আগে কতল হওয়ার জন্য একে অপরে যখন বলাবলি করতে আরম্ভ করলো, হারিস বলল, তোমরা সিদ্ধান্ত করতে পারবে না। সঙ্গে সঙ্গে দুটো ভাই তারা বলল, শোনো, আজকে আমাদেরকে একসঙ্গে কতল করো, কেউ কারো রক্ত দেখবো না। হারিস বলল, দুটো ভাই তোমাদের একসঙ্গে আমি কতল করে দেব, কেউ কারো তোমরা রক্ত দেখবে না। আইরে পাপী, হারিস অত্যাচারী, মিথ্যাবাদী, নবী বংশের সন্তানদের আপনার যেন মহাব্বত আনতে পারলো না। যে আল্লাহ মহাব্বত করতে বলেছেন, হারিস আপনার যেন পারলো না। দুটো ভাইকে আপনার যেন সাট করে শুইয়ে দিয়ে দুটো ভাই আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাক রব্বে কায়নাতকে ডাকে। দুটো ভাই আপনার যেন কালমা জিকির করে, দুটো ভাইকে একসঙ্গে শুয়ে, দুটো ভাই তারা শুয়ে গেল। আর হারিস দুই ভাইয়ের গর্দানে তালোয়ার দিয়ে দুটো ভাইকে শহীদ করে দিল। জোরে জোরে পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমনই বাবা
দুটো ভাই তারা আপনার যেন শহীদ হয়ে গেল। আবার মস্তকের দিকে লক্ষ্য করে মস্তক আপনার যেন নবী মুস্তাফার কালমা জিকির করে। হারিসের মনে হয়েছিল, ও মুসলমান গো, এদেরকে যদি ধরে নিয়ে যাওয়া হয়, যদি টাটকা নিয়ে যাওয়া হয়, তাহলে কুফার মানুষেরা আমার কাছ থেকে হয়তো ছিনিয়ে নিতে পারে। তাই তারা কোথায় সে কতল করেছিল। মস্তক নিয়ে যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে হাজিরি দিয়ে দিল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এ হারিস রে, আজ তুমি আমার কাছে রক্তমাখা শরীর নিয়ে কেন এসেছো বলো? হারিস আনন্দের সহিত বলল, ওগো ইবনে জিয়াদ শোনো, আজকে এমন একটা জিনিস নিয়ে এসেছি আপনার পুরস্কার ঘোষণা করা। আপনি যাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন ওই ছেলে দুটোকে আপনার দরবারে নিয়ে এসে হাজির করেছি। ইবনে জিয়াদ বলল, কই তারা? সঙ্গে সঙ্গে মস্তক বের করে দিয়েছি। আর যেমনই বাবা বের করে দেওয়া, ইবনে জিয়াদ আপনার বলে উঠল, হারিস রে, আজকে তোকে তো কতল করে আনতে বলিনি, মস্তক আনতে বলিনি, তাদেরকে ধরে আনতে বলেছিলাম। কেন আজকে তাদের মস্তক নিয়ে আসলি? আমাকে বল বল বল। বলল, কেউ যদি ছিনিয়ে নেয়, কেউ যদি কেড়ে নেয়। ইবনে জিয়াদ বলেছিল, সেই ভয় যদি তোর মধ্যে থাকতো তাহলে আমাকে খবরটা দিয়ে দিতি, আমি সিপাহী পাঠিয়ে দিতাম, আমার সৈন্য পাঠিয়ে দিতাম, তাদেরকে দিয়ে আমি ধরে নিয়ে আসতাম। আজ কেন কতল করেছিস? শোন, এরা হলো আজকে ছোট্ট বাচ্চা, মাসুম, এখনো পর্যন্ত গুনাহ করেনি। এইরকম বাচ্চাদেরকে কতল করে দিয়েছিস। না না না, তোর পরিণাম একটা খারাপ হয়ে যাবে। বলে, কি হবে? হারিসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবনে জিয়াদ বলল, শোনো, এইরকম বদমাশ যে এতিম ছেলে যারা আজকে যেন গুনাহ করেনি, এই ছেলে দুটোকে কতল করেছে। কে আছো তোমরা বলো, একে কতল করতে পারবে? কে আছো বলো যে একে তোমরা কতল করতে পারবে? কি দৃশ্য, কি ঘটনা ঘটিয়েছে তারা দেখুন। যে ছেলে দুটোকে ধরার জন্য পুরস্কার ছাড়লো, আবার ধরে নিয়ে গেল, কতল করেছে বলে আবার তারা কি করলো, যে নিয়ে গেছে কতল করে তাকেও যেন কতল করার অর্ডার দিল। তবে সবটাই তো মুনাফিকি কাজ করছে একের পর এক। আমাদেরকে দেখবেন মহরমের খিচড়ি খাওয়ার জন্য বহু কিছু আমাদের বলে। অনেকে বলে না যে সেই দিন খিচড়ি কে করেছিল? বলে ইয়াজিদ করেছিল, আনন্দ ফুর্তি করে করেছিল, হোসাইনের বংশ, নবীর বংশকে সব মেরে। আর তোমরা কাকে কিভাবে আনন্দ করো দুঃখ প্রকাশ না করে? কিন্তু এরা তো বুঝে না। তার মধ্যে দুটো মুনাফিকি ছিল, চাল চেলেছিল, রাজনীতি করেছিল। বলে কি, এক আপনার আমার মতো নয়, ইয়াজিদও জ্ঞানী মানুষ ছিল একটা, তবে ভালো নয়, ইমানটাকে শক্ত করে ধরতে পারেনি, জালিম অত্যাচার করেছে, বদমাশ লম্পটাকে বলেছি মদখোর, যত গুনহার কাজ তার মধ্যে ছিল। সে কি বলল জানেন? বলে খিচুড়িটা 10ই মুহররমে নূহ আলাইহিস সালাম করে খেয়েছিলেন, তার সঙ্গীদেরকে খাওয়িয়েছিলেন। আর এই দিনে কারবালার ঘটনা ঘটেছে। যদি খিচুড়িটা খাওয়া হয় তাহলে কেউ নূহ নবীর সুন্নাত হিসাবে খাবে, আর আমরা আমাদেরকে দেখে কেউ বলবে ইয়াজিদি। অতএব মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব থাকবে, আর এই দ্বন্দ্ব যদি না থাকে আমার পক্ষে লোক থাকবে না। তাই তো বাংলাদেশ থেকে ওলামায়ে কেরাম আজকে সোশ্যাল মিডিয়ায় আপনার বক্তব্য দিয়ে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তারা বলে সে অন্যায় করেনি, সে কোনো ক্ষতি করেনি, তাদেরকে জান্নাতি বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে জান্নাতি বলা হক নাই, তাদেরকে আপনার অন্যায় করেনি কি ভাষায় বলতে পারে? যত ঝামেলা বাংলাদেশ থেকে আমাদের কাছে এসেছে, আর কি এসেছে? আর তাদের আবার ভক্ত কিছু হয়েছে, যারা পেশাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে এক বালতি পানিতে যদি চাদর ডুবে যায়, পেশাবে যদি চাদর পড়ে যায়, সেই চাদরটা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর তার ভক্ত হয়েছে, হয়েছে না হয়নি? হাত বাঁধা নিয়ে ঝামেলা, বলছে এখানে বাঁধবো না এখানে বাঁধবো না এখানে বাঁধবো, কোনো ঠিক পাচ্ছে না। হানাফির ঘরে কি বলবো আপনাকে, এমন জন্ম নিয়েছে না, হারামি বলতে পারছি না কিছু, বললে পারে রেগে যাচ্ছে, বলে মৌলভী সাহেব দেখেন ভাষা খারাপ করছে। কিন্তু আসলে তো তা নয়। আপনি যে ফিতনার মূল তা আপনি ভালো করে বুঝুন। আচ্ছা বলেন তো, তারা কি কোনোদিন বলেছে যে আমরা যেভাবে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি এরকম করে নামাজ হবে না?
এটা বলে না। নামাজ হবে না কথা বলে না, নামাজ হবে বলবে। বলে ওখানেও নামাজ হবে, এখানেও নামাজ হবে। আচ্ছা এখানে যদি নামাজ হয় তো আমি ফিতনা করতে এখানে কেন আসলাম? এটাকে ফিতনা বলে না? এটাই তো ফিতনা, যে আপনার যা ছিল না তা আপনি নিয়েছে, যেটা গুনহার কাজ নয় নেকির কাজ, সেটাকে আপনি আজকে ফিতনায় পরিণত করে দিলেন। নামাজ যদি নিচেই হয় আমার উপরে বাঁধার কোনো প্রয়োজন নাই। শুধু তাই নয়, হাত বাঁধা ওপর নিচে যদি বুঝতে না পারেন তাহলে তো হবে না, ওপর আর নিচ আপনাকে বুঝতে হবে। আচ্ছা কোন হাতের ওপরে কোন হাত বাঁধেন গো? জোরে বলতে পারবেন? ব্রাদান ইসলাম মুআজ্জাজ সামাইনে হাজরাত, বাম হাতের উপর আমরা ডান হাত বাঁধি, তাই না? বাম হাতের উপর আমরা ডান হাত বাঁধি। তো ওপর মানে তো হাতের এটা বোঝায় নাকি? হাত মানে এটা, ওপর মানে এটা বোঝায়, অতএব বুঝতে হবে। তাহলে ওপর যদি এটা হয় আর তারা যদি মনে করে নাভির উপরে, তো নাভ এখানে আছে নাকি? তো নাভির উপরে যদি ওরা এখানে হাত বাঁধে তাহলে বাম হাতের উপর ডান হাত কোনটা হবে? এরকম হয়ে যাবে না? ভালো করে বুঝুন, বাম হাতের উপর এইরকম হয়ে যাবে। কারণ আর হাতের উপর যদি এটা মনে করেন তো নাভির উপরে তো ওখানেই হবে, ওপরে তো আসবে না। নাভির উপর যদি এখানটা হয় তাহলে বাম হাতের উপর এটাই হবে, বুঝতে হবে বাপ। অনেক অনেক আছে। তাই সময় যেহেতু আমার শেষের দিকে আর 5 থেকে 7 মিনিট সময়, এর জন্য আপনাদেরকে বলে যাই শুনুন, জীবন আলোচনা আপনি অনেক শুনবেন, তবে নিজের আকাইদটাকে ঠিক করে রাখতে হবে। আল্লাহ পাক আকীদা ঠিক রাখার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ব্রাদান ইসলাম, যে নওজওয়ান ভাইরা, যে শিক্ষিত ভাইরা, যে আপনার যে কোনো ভাইরা যারা আপনারা আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ফেলে অন্যের মতাদর্শ আপনারা পছন্দ করছেন, আপনাদের বলে যাই আপনারা শুনে রাখুন, খবরদার আপনারা এই কাজ করতে যেন না। কারণ আগামী দিন আপনাদের জন্য হয়তো ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। কারণ আপনারা আমরা বড় ফিতনা কেন করব ব্রাদার? আর একটা আমি এইটুকু শুধু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে যাই, কারণ যুক্তি দিয়ে বুঝে দিয়ে যাই। ইমাম বলছে জোরে সূরা ফাতিহা জোরে পড়তে হবে না। ইমাম বলছে আপনার যেন পা একটু বড় ফাঁকা করা যাবে না। ইমাম বলছে নাভির নিচে হাত বাঁধতে হবে, উপরে হবে না। ইমাম আর মুক্তাদির মধ্যে যদি মিল না থাকে নামাজটা কার হবে? কার হবে নামাজটা? হয় মুক্তাদির হবে, না হলে ইমামের হবে। তো ইমামের যদি হয় তাহলে মুক্তাদির হচ্ছে না, আর মুক্তাদির যদি না হয় তাহলে ইমামের হচ্ছে, আর ইমামের না হলে মুক্তাদির হবে। তাহলে এবার বলুন, আর মুক্তাদির যদি না হয় তাহলে ইমামের হবে। এক কথায় এর না হলে ওয়ার, তাহলে ফাইসালাটা আপনাদের নিতে হবে। আর আমাদের মতো মানুষেরা কিছু আপনার বলছে যে যা করছে করুক, কিছু বলেও না, বলে না, বলে না। আপনার জমি পা হাঁটা একটা রাস্তা আমি দখল করব, দিবেন? কে দিবেন? হাত তুলেন। আপনার জমি শুধু পাহাটা এতটুকু মানুষ যাওয়া আসা হয়, এতটুকু জায়গা আমি দখল করব, কে দেবেন বলুন? হাত তুলুন তো দেখি, কে দেবেন? দেবেন? কেউ দেবেন না। কিন্তু এই জবান দিয়ে আপনি কি করে বলতে পারেন যা করছে করুক? মানে আপনার জমি নিয়ে নিলে অন্যায় হয়ে গেল, আর আপনার মসজিদ নেওয়ার জন্য আজকে তারা মত পোষণ করেছে আলাদা, আর আপনি বলছেন যে যা করুন। ওকে বলুন, বলে শোনো আজকে তোমাকে এই কাজ ছাড়তে হবে, আর তা না হলে এবারে তুমি তোমার ওলামা নিয়ে এসে বসে ফয়সালা করো, ফয়সালা করো, বিভেদ করো না, দ্বন্দ্ব করো না। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, তোমরা একে অপরে পার্থক্যকারী হয়ে যেও না। আল্লাহর পথটাকে শক্ত করে ধরো, একে অপরে তোমরা আলাদা হয়ে যেও না। আল্লাহ সঠিক মত পথে চালিয়ে নেন, সকলে বলি আমিন। মুআজ্জাজ সামাইনে হাজরাত, সেই ছেলে দুটো আপনার গিয়েছিল হারিসকে পর্যন্ত কতল করেছিল। বিরাদার ইসলাম ইবনে জিয়াদের কথাতে বিরাদার জমজম করে দরুদ পড়ি, ছোট্ট একটা নাতে রাসূল পড়ে বিদায় নি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লানা